হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এক্সাম সলিউশন। আমি বিশ্বজিৎ বিশ্বাস। আমি আজকে ডাব্লিউপি এসআই আরআরবি এনটিপিসি গ্রুপ ডির জন্য খুব ইম্পর্টেন্ট একটি ম্যাথের চ্যাপ্টার নিয়ে চলে এসেছি। নল ও চৌবাচ্চা। নল ও চৌবাচ্চা খুব ইম্পর্টেন্ট হবে আজকে ম্যাথের ক্লাসটি। তোমরা দেখে নাও, ক্লাসটি শুরু থেকে শেষ অবধি দেখবে। দেখে নাও, 11 নম্বর থেকে হবে আজকে 11 নম্বর কোশ্চেন। এর আগে টাইম ওয়ার্ক হয়ে গিয়েছিল কোশ্চেনগুলো। টাইম ওয়ার্ক যে ম্যাথগুলো ছিল, ওই ম্যাথগুলো আর এই ম্যাথগুলো নিয়েছি একই ম্যাথ। তাই তোমাদেরকে নল ও চৌবাচ্চার টাইম ওয়ার্ক যারা করতে পারবে তারা নল ও চৌবাচ্চাও করতে পারবে। তোমরা মনোযোগ সহকারে দেখে নাও ক্লাসটি কি বলেছে। দুটি পাইপ যথাক্রমে 20 মিনিট 30 মিনিটে একটি ট্যাঙ্ক জলপূর্ণ করতে পারে। একসঙ্গে কাজ করলে কত সময় ট্যাঙ্কটি জলপূর্ণ হবে? দুটি পাইপ যথাক্রমে 20 মিনিট, কত মিনিট? 20 মিনিট আর 30 মিনিটে, 20 মিনিট ও 30 মিনিটে একটি ট্যাঙ্ক জলপূর্ণ করতে পারে। একসঙ্গে কাজ করলে কত সময় ট্যাঙ্কটি জলপূর্ণ করবে? তাহলে তোমরা দেখে নাও, 20 আর 30-এর লসাগু হবে, 20 আর 30-এর লসাগু কত হবে? 60 হবে। আমি এখানে করি 60 হবে। এবার 60 যদি হয়, 20 আর 30-এর লসাগু যদি 60 হয়, তাহলে আমরা কি পাবো? 20 ইউনিট কাজ করতে 20 মিনিট কাজ করতে আমাদের 3 ইউনিট কাজ, 3 × 60, 3 ইউনিট লাগবে। তাহলে যদি 3 মিনিট লাগে, তাহলে আমরা কত পাবো? 20, 3 × 60, 20, 30, তাহলে কত হবে? 2, 3 × 60। তাহলে কি বলেছে, একসঙ্গে কাজ করতে কত সময় ট্যাঙ্কটি জলপূর্ণ হবে? আমরা একসঙ্গে কাজ করতে, এই যে একসঙ্গে কাজ করতে জলপূর্ণ হবে। একসঙ্গে যদি কাজ করে তাহলে 3 + 2 কত হবে? 5। এবার 5, এবার কত পেয়েছি? 20 আর 30-এর লসাগু কত পেয়েছি? সঙ্গে কাজ করতে কত সময় ট্যাঙ্কটি জলপূর্ণ হবে? তাহলে আমরা 60 টু 5, 5 × 12 = 60, 12 মিনিট, 12 মিনিট, 12 মিনিট, 12 মিনিট সঠিক অ্যান্সার হবে। নান হবে 12, অপশন নেই, 12 মিনিট। এই ম্যাথটি আরেকটু শর্টকাট প্রসেসে করা যায়। তোমরা মনোযোগ সহকারে দেখো, তোমরা ক্লাসটি থেকে যাবে না, মনোযোগ সহকারে দেখো। এই ট্রিকও করা যায়, আর এই ট্রিকও করব, এই শর্ট ট্রিকও করব। দেখো তোমরা, দেখবে সলিউশন কীভাবে সহজে ম্যাথ করায়। আমরা এই ট্রিকে দেখব, দুটি পাইপ যথাক্রমে 20 মিনিট 30 মিনিটে একটি ট্যাঙ্ক জলপূর্ণ করতে পারে। একসঙ্গে কাজ করলে কত সময় ট্যাঙ্কটি জলপূর্ণ হবে? তাই তো? তাহলে 20 × 30 কত? 20 + 30 কত হবে? 20 × 30, 20 + 30 কত হবে? 50, 0 0 কাটা, 4 × 5 = 20, 3 × 4 = 12। কেমন শর্টকাট প্রসেসে করলাম অঙ্কটি? খুব শর্টকাট প্রসেসে করলাম। দা এক্সাম সলিউশন এভাবে অঙ্ক করায়, তোমরা যাবে না। এরপরে নেক্সট আরও ইম্পর্টেন্ট কোশ্চেন আছে বা ইম্পর্টেন্ট ম্যাথ আছে। এই ম্যাথগুলো তোমরা দেখবে। অনেকদিন পরে ম্যাথ চ্যাপ্টার নিয়ে চলে এসেছি, ম্যাথটি স্কিপ করবে না। দেখো না, পরবর্তী নেক্সট কোশ্চেন কি বলেছে। নেক্সটে কি বলেছে, দুটি পাইপ যথাক্রমে 15 ঘন্টা 20 ঘন্টা একটি ট্যাঙ্ক জলপূর্ণ করতে পারে। তৃতীয় একটি পাইপ 30 ঘন্টায় করতে পারে। 3টি পাইপ একসঙ্গে কাজ শুরু করলে কত সময় ট্যাঙ্কটি জলপূর্ণ হবে?
দুটি পাইপ যথাক্রমে 15 ঘন্টা 20 ঘন্টা একটি ট্যাঙ্ক জলপূর্ণ করতে পারে। তৃতীয় একটি পাইপ 30 ঘন্টায় করতে পারে। 3টি পাইপ একসঙ্গে কাজ শুরু করলে কত সময় ট্যাঙ্কটি জলপূর্ণ হবে? আমরা দেখব 15 আর 20 লসাগু কত হবে? 60 হবে। আমরা এখানে করি, তোমরা দেখে নাও। 60, 15 আর 20 লসাগু হচ্ছে 60। তাহলে 15 ঘন্টায় করতে পারে কত? 4 4 15 60। তাহলে 20 ঘন্টায় করতে পারে কত? 3 20 60। তাহলে আমরা 30 ঘন্টায় কত করতে পারবে? 30 ঘন্টায় করতে পারে 30 দুগুণে 60, 30 দুগুণে 60। তাহলে আমরা কত পাবো? 3টি পাইপ একসঙ্গে, এই যে কি বলেছে, 3টি পাইপ একসঙ্গে কাজ শুরু করলে কত সময় ট্যাঙ্কটি জলপূর্ণ হবে? 3টি পাইপ একসঙ্গে যদি হয় তাহলে আমরা যোগ করে দিব 4 + 3 + 2 কত হবে? 3 দিয়ে 5, 5 4 9, 9 হবে তো? 9 হবে। এবার আমরা কত পাবো? কি বলেছে, একসঙ্গে কাজ করলে ট্যাঙ্কটি একসঙ্গে কাজ করলে শুরু করে কত সময় ট্যাঙ্কটি জলপূর্ণ হবে? 30 ঘন্টায় করতে পারে। কত ঘন্টা? 30 ঘন্টা। তাহলে এটা কত হবে? আমরা লসাগু করে কত পেলাম? 60 পেলাম, তাই তো? 60 পেলাম। 60 পাওয়ার পরে কি করব? 9, 3 × 9, 3 × 60, 20, 20/3, 20/3 মানে কত? 20/3 মানে তোমরা দেখবে 6/2/3, এটাও নান হবে। 6/2/3 নান অ্যান্সার। তোমরা অ্যান্সারটি মিলিয়ে নেবে, দেখবে কত সহজে দা এক্সাম সলিউশন। 20/3 হবে, 20/3 মানে 6/3 ভাগ করে নেবে। দা এক্সাম সলিউশন কীভাবে করে? দুটি পাইপ একসঙ্গে যথাক্রমে 15 ঘন্টা 20 ঘন্টায় একটি জলপূর্ণ করতে পারে। তৃতীয় একটি পাইপ 30 ঘন্টায় করতে পারে। 3টি পাইপ একসঙ্গে শুরু করলে কত সময়ে ট্যাঙ্কটি জলপূর্ণ হবে? তাহলে 15 ঘন্টা আর 20 ঘন্টা, আমি লসাগু করে 60 পেলাম। 60 পাওয়ার পরে তাহলে 15 ঘন্টায় কত ইউনিট কাজ করতে পারে? 4 ইউনিট। 20 ঘন্টায় কত ইউনিট কাজ করতে পারে? 3 ইউনিট। 30 ঘন্টায় কত ইউনিট কাজ করতে পারে? 2 ইউনিট। তাহলে একসঙ্গে, এই যে কি বলেছে, একসঙ্গে কাজ শুরু করলে কত সময় ট্যাঙ্কটি জলপূর্ণ হবে? তা একসঙ্গে কাজ করলে জলপূর্ণ হবে, যোগ করে দিয়ে তারপরে কত ইউনিট, লাস্ট কত ইউনিট আমরা পাবো? 60 ইউনিট। 60, তাই তো? 60 ঘন্টা। 60 ঘন্টাকে 9 দিয়ে ভাগ করলে 6.2/3 হবে সঠিক অ্যান্সার। তারপরে পরবর্তী নেক্সট দেখবো আমরা নেক্সট কি বলেছে 13 নম্বর, একটি ট্যাপ একটি জলপূর্ণ ট্যাঙ্কে 1 ঘন্টায় খালি করতে পারে। একটি ট্যাপ একটি জলপূর্ণ ট্যাঙ্কে 1 ঘন্টায় খালি করতে পারে। অপর একটি ট্যাপ ট্যাঙ্কটি খালি করতে 30 মিনিট সময় নেয়। যদি দুটি ট্যাপ একসঙ্গে খুলে দেওয়া হয় তাহলে জলপূর্ণ ট্যাঙ্ক কত সময়ে খালি হবে? কি বলেছে, একটি ট্যাপ একটি জলপূর্ণ ট্যাঙ্কে 1 ঘন্টায় খালি করতে পারে। অপর একটি ট্যাঙ্কটি খালি করতে 30 মিনিট সময় নেয়। তাহলে এই যে 1 ঘন্টা বলেছে, এখানে 1 ঘন্টা মানে 60 মিনিট, এখানে 60 লিখব। 60 মিনিট, 30 মিনিট সময় নেয়। যদি দুটি ট্যাপ একসঙ্গে খুলে দেওয়া হয় জলপূর্ণ ট্যাঙ্কটি কত সময় খালি হবে? তাহলে আমরা লসাগু করে কত পাবো? 60 পাবো, তাই তো?
60 30-এর লসাগু করে 60 পাবো। এবার 60 পেলাম। তারপরে কি বলেছে, যদি দুটি ট্যাপ একসঙ্গে খুলে দেওয়া হয় তাহলে জলপূর্ণ ট্যাঙ্কটি কত হবে? অপর একটি ট্যাঙ্ক কত? 30, তাই তো। 60 ইউনিট কাজ করতে সময় নেয় 1, আর 30 ইউনিট কাজ করতে সময় নেয় 30 মিনিট কাজ করতে সময় নেয় 2, 30 দুগুণা 60। তাহলে যদি দুটি ট্যাপ একসঙ্গে খুলে দেওয়া হয় তবে জলপূর্ণ একসঙ্গে খুলে দেওয়া তাহলে জলপূর্ণ ট্যাঙ্ক কত সময় খালি হবে? তাহলে আমরা কত পাবো? 60/3, 3 কুড়ি 60, 20 মিনিট। একদম সোজা ছিল ম্যাথটি, 20 মিনিট হবে। তিনটা কথা থেকে এই যে প্লাস করে 1 + 3 3। ক্লাসটি ভালো লাগলে লাইক অথবা শেয়ার করবে, নতুন হলে সাবস্ক্রাইব করবে। দ্য এক্সাম সলিউশন কীভাবে এত সহজে ম্যাথ করায় তোমরা ক্লাসটি দেখবে। তারপরে পরবর্তী দেখব আমরা 14 নম্বর। 14 নম্বর কী বলেছে, একটি জলের ট্যাঙ্ক ভর্তি করতে একটি পাইপে 5 ঘন্টা সময় লাগে, কিন্তু অন্য একটি পাইপের ট্যাঙ্কটি খালি করতে 4 ঘন্টা সময় লাগে। যখন ট্যাঙ্কটি জলপূর্ণ আছে তখন দুটি পাইপ একসঙ্গে খুলে দিলে কত সময়ে ট্যাঙ্কটি খালি হবে? 14 নম্বরে কী বলেছে, একটি জলের ট্যাঙ্ক ভর্তি করতে একটি পাইপের 5 ঘন্টা সময় লাগে, কিন্তু অন্য একটি পাইপে ট্যাঙ্কটি খালি করতে 4 ঘন্টা সময় লাগে। যখন ট্যাঙ্কটি জলপূর্ণ আছে তখন দুটি পাইপ একসঙ্গে খুলে দিলে কত সময়ে ট্যাঙ্কটি খালি হবে? একটু জটিল আছে। এটা কি করব, তোমরা করো। একটি জলের ট্যাঙ্কটি ভর্তি করতে একটি পাইপের 5 ঘন্টা সময় লাগে, 5 ঘন্টা সময় লাগে, কিন্তু অন্য একটি পাইপের ট্যাঙ্কটি খালি করতে 4 ঘন্টা সময় লাগে। যখন ট্যাঙ্কটি জলপূর্ণ আছে তখন পাইপের একসঙ্গে খুলে দিলে কত সময় ট্যাঙ্কটি খালি হবে? তাই তো, আমরা 5 ঘন্টা সময় লাগে, অন্য একটি পাইপের 4 ঘন্টা। 5 আর 4-এর লসাগু কত? 20, তাই তো। 5 আর 4-এর লসাগু তোমরা করবে 20। তাহলে এই পাশে যদি আমাদের কত হয়, 5 ঘন্টা সময় লাগে, তাহলে 5 ঘন্টা সময় যদি লাগে, 5 ঘন্টা সময় লাগলে 4 ইউনিট আমরা পাবো। আর 5 ঘন্টা সময় লাগে, কিন্তু ওই পাইপের ট্যাঙ্কটি খালি করতে কত ঘন্টা সময় লাগে? 4 ঘন্টা। 4 × 5 = 20, তাই তো। তাহলে 1 ইউনিট ভর্তি করতে আমাদের কত লাগবে? যখন ট্যাঙ্কটি জলপূর্ণ আছে তখন দুটি পাইপ একসঙ্গে খুলে দিলে কত সময় ট্যাঙ্কটি খালি হবে? তাহলে 1 ইউনিট আমরা -1, 1 ইউনিট ভর্তি করতে আমাদের 1 লিটার, তাহলে 20/1 20 ঘন্টা। 20 ঘন্টা হবে সঠিক অ্যান্সার। 20 মিনিট, 20 মিনিট হবে সঠিক অ্যান্সার। তোমরা দেখে নাও, একটি জলের ট্যাঙ্ক ভর্তি করতে একটি পাইপের 5 ঘন্টা সময় লাগে, কিন্তু অন্য একটি পাইপের ট্যাঙ্কটি খালি করতে 4 ঘন্টা সময় লাগে। যখন ট্যাঙ্কটি জলপূর্ণ আছে তখন দুটি পাইপ একসঙ্গে খুলে দিলে কত সময়ে ট্যাঙ্কটি খালি হবে? তাহলে আমরা কি করব, প্রথমে 5 ঘন্টা, 5 আর 4-এর লসাগু করে আমরা কত পেলাম? 20 পেলাম, তাই তো। এই যে 20 পেলাম। 20 পাওয়ার পরে কি করব, ভর্তি করতে একটি পাইপের 5 ঘন্টা সময় লাগে। 5 ঘন্টা যদি সময় লাগে তাহলে 4 × 5 = 20, 4 ইউনিট পাবো আমরা। কিন্তু অন্য একটি পাইপের ট্যাঙ্কটি খালি করতে 4 ঘন্টা সময় লাগে। 4 ঘন্টা সময় লাগে, 4 × 5 = 20, 5 ইউনিট পাবো। 4 × 5 মাইনাস করে দিলে
1 পাবো। 1 পাওয়ার পরে 20 1 ঘন্টা 1 লিটার সে করতে গেলে যখন ট্যাঙ্কটি জলপূর্ণ আছে তখন দুটি পাইপ একসঙ্গে খুলে দেওয়া মানে মাইনাস, তাই তো? একসঙ্গে যদি খুলে দেই মাইনাস, এবার মাইনাস হয়ে 1 পেয়েছি। 1টা পাওয়ার পরে এবার 1 লিটার 1 মাইনাস 1 লিটার, এবার 1 লিটার পাওয়ার পরে 20/1, 20/1 মানে 20 মিনিট, সঠিক অ্যান্সার হবে 20 মিনিট। তারপরে পরবর্তী নেক্সট দেখবো আমরা ডায়াগ্রাম সলিউশন। এভাবেই খুব সহজে ম্যাথ করায়। তোমরা ম্যাথটি খাতা কলম বা পেন খাতা নিয়ে বসো, না হলে ম্যাথ করে লাভ নেই বা ক্লাস করে লাভ নেই। তোমরা পরবর্তী দেখবে পরবর্তী কি বলেছে, পরবর্তী কোশ্চেন, একটি ট্যাঙ্ক দুটি পাইপ দ্বারা 12 মিনিট 18 মিনিটে পূর্ণ হয়। একসঙ্গে পাইপ দুটি চালু করায় কত সময় পর প্রথম পাইপটি বন্ধ করে দিলে 12 মিনিটে ট্যাঙ্কটি জলপূর্ণ হবে? একটি ট্যাঙ্ক দুটি পাইপ দ্বারা 12 মিনিট 18 মিনিটে পূর্ণ হয়। কত মিনিট? 12 মিনিট 18 মিনিটে পূর্ণ হয়। যে 12-18 মিনিটে পূর্ণ হয়। একসঙ্গে পাইপ দুটি চালু করার কত সময় পর প্রথম পাইপটি বন্ধ করে দিলে 12 মিনিটে ট্যাঙ্কটি জলপূর্ণ হবে? তাহলে 12 আর 18 লসাগু কত হবে? আমরা 36 নিতে পারি, তোমরা লসাগুটা করে নিবে। তাহলে লসাগুটা যদি করে নাও তাহলে 12 আর 18 লসাগু হচ্ছে, তাহলে 12 3 12 36, 18 দুগুণা 36, তাহলে কি বলেছে, একসঙ্গে পাইপ দুটি চালু করার কত সময় পর প্রথম পাইপটি বন্ধ করে দিলে 12 মিনিটে ট্যাঙ্কটি জলপূর্ণ হবে। এই যে 12 মিনিটে বলেছে না, এই 12 মিনিটে ট্যাঙ্কটি জলপূর্ণ হবে। তাহলে আমরা দেখব 12 মিনিটে যদি জলপূর্ণ হয় তাহলে কি বলেছে, 12 × 2 সমান সমান 24, 12 × 2, 12 মিনিটে এসে করলে 2 পাবো আমরা, 12 দুগুণা 24, তাহলে 24 36 আর 24 করো, 36 24 হচ্ছে 36 মাইনাস 24, তাহলে হবে 12 3 3 4 12 4 মিনিট, সঠিক অ্যান্সার হবে 4 মিনিট। কী করে করলাম তোমরা দেখো, একটি ট্যাঙ্ক দুটি পাইপ দ্বারা 12 মিনিট 18 মিনিটে জলপূর্ণ করতে হবে। তাহলে 12 মিনিট 12 আর 18 লসাগু হচ্ছে 36, তাই তো? আমরা 36 পাবো। এবার 36 পাওয়ার পরে একসঙ্গে পাইপ দুটি চালু করার কত সময় পর প্রথম পাইপটি বন্ধ করে দিলে 12 মিনিটে ট্যাঙ্কটি জলপূর্ণ হবে? তাহলে 12 3 12 36 বা 18 দুগুণা 36, তাহলে 18 দুগুণা যদি 36 হয় তাহলে এখানে 2 মিনিট পাচ্ছি। দিলে 12 মিনিটে ট্যাঙ্কটি জলপূর্ণ হবে, বা এই যে 12 মিনিটে ট্যাঙ্কটি জলপূর্ণ হবে। 12 মিনিটে যদি জলপূর্ণ হয় 12 দুগুণা 24, 2 12 দুগুণা 24, 24 আর 36
36 মাইনাস করলে কত হবে? 12 হবে। 12 হওয়ার পরে 3 আমরা 3 পাবো, এই যে 3 12 36, 3 4 12। তোমরা বুঝলে না? ম্যাথটি বুঝলে না? আমি বুঝিয়ে দিচ্ছি, আরও করে বুঝিয়ে দিচ্ছি। একটি ট্যাঙ্ক দুটি পাইপ দ্বারা 12 মিনিট 18 মিনিটে পূর্ণ হয়। একসঙ্গে পাইপ দুটি চালু করার কত সময় পর প্রথম পাইপটি বন্ধ করে দিলে 12 মিনিটে ট্যাঙ্কটি জলপূর্ণ হবে? তাহলে তোমরা 12 আর 18 লসাগু হচ্ছে 36। এবার 12 মিনিট করলে 3 12 36, তা 18 মিনিট করলে 18 দুগুণে 36, তাহলে 18 দুগুণে 36। এবার 12 মিনিটের ট্যাঙ্কটি জলপূর্ণ হবে। তাহলে 12 মিনিটে জলপূর্ণ হলে 12 ইন্টু 2, 12 দুগুণে 24। এবার 24 পেলাম। 24 এবার পাওয়ার পরে 12 দুগুণে 24, এই যে 12 মিনিটে জলপূর্ণ হবে। 12 দুগুণা 24, এবার 24, এবার 36 মিনিটে 36কে মাইনাস করো 24 দিয়ে, কত হয়? 12 হয়। 3 দিয়ে 3 12 36, 3 4 12 হয়ে গেল 4 মিনিট। ক্লাসটি ভালো লাগলে লাইক অথবা শেয়ার করুন, নতুন হলে সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ ওয়াচিং দ্য ভিডিও রেডি টু 5 ফর কম্পিটিটিভ এক্সাম। আমাদের টেলিগ্রামে লিঙ্ক থাকবে ডেসক্রিপশনে, টেলিগ্রামে জয়েন হবে।